আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেইল ডিজাইন করতে হয়। তো আপনারা যারা ইউটিউবিং শুরু করছেন কিংবা ইউটিউবের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং কিংবা ইউটিউবের মাধ্যমে আপনারা আপনাদের বিজনেসের প্রচার যাই করেন, অর্থাৎ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে রিলেটেড থাকেন, আপনি ইউটিউবে ভিডিও দেন কিংবা ফেসবুকে দেন কিংবা যে কোনো জায়গায় দেন, আপনার থাম্বনেইল লাগবেই। অর্থাৎ ভিডিও নিয়ে কাজ করতে গেলে আপনার থাম্বনেইল লাগবেই। আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য, অর্থাৎ এর আগে যাদের থাম্বনেইল ডিজাইন করার কোনো এক্সপিরিয়েন্স নাই, এমনকি গ্রাফিক্স ডিজাইনেরও কোনো আইডিয়া নাই, তাদের জন্য। এবং এইটা খুবই হেল্পফুল এই কারণে, কারণ এইখানে আমরা রেডি টেমপ্লেট দিয়ে ডিজাইন করব না, আমরা স্কেচ থেকে করব। কিন্তু স্কেচ থেকে করলেও এখানে আমাদের কমপ্লেক্স কোনো কিছু করতে হবে না। যা দেখবো যা শিখবো সবই সহজ, শুধু মাউস এবং কিবোর্ড দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একদম ইজিলি আমরা করতে পারবো। তো যাই হোক, আমরা আমাদের এই টোটাল ক্লাসটা শুরু করি এবং এটা আশা করি আপনি সম্পূর্ণ দেখলে নিজেই ইউটিউবের জন্য থাম্বনেইল ডিজাইন কিংবা ফেসবুকের জন্য থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। তো আমরা যেহেতু স্কেচ থেকে করব, সেক্ষেত্রে আমাদের আগে থেকে কিছু এলিমেন্ট লাগবে এবং আগে থেকে কিছু জিনিস সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে আমরা কেমন ডিজাইন চাই, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কি কি লাগবে। তো এই জিনিসগুলো আমি রেডি করে রাখছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে ক্যানভা লাগবে। তো আমরা ক্যানভাতে ইতিমধ্যে লগ ইন করে আসি। আপনি যদি ক্যানভাতে লগ ইন করে থাকেন, সেম ইন্টারফেস পাবেন এবং এইখানে আপনার রিসেন্ট ডিজাইনগুলো পাবেন। তো আমরা একটা ডিজাইন নিয়ে শুরু করি। তো একটা ডিজাইন নিয়ে শুরু করার জন্য আমি এক্সিস্টিং একদম স্কেচ থেকে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এইখানে যে ক্রিয়েট এ ডিজাইন এইটাতে ক্লিক করব। তো এখানে আসার পর আমরা সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলেই পাবো ইউটিউবের থাম্বনেইল ডিজাইনের। কিন্তু ইউটিউবের এইভাবে না দিয়ে আমরা যদি ইউটিউব লিখি তাহলে সবচেয়ে ভালো হবে। আমরা রেডি ইউটিউব থাম্বনেইল ডিজাইন, একদম থাম্বনেইল ডিজাইনের যে সাইজ আছে এই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো 1280 পিক্সেল ইন্টু 720। তো এটা আমাদের জন্য খুবই সহজ। আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি মূলত আপনারা জানেন যে শপিফাই এসইও নিয়ে ইংলিশে কন্টেন্ট কিংবা টিচিং দিচ্ছি, টিউটোরিয়ালস বানাই, এবং আমার একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে ফাইজা আইটি ইনস্টিটিউট নামে। ওভারঅল আমি চাচ্ছি যে আজকে শপিফাইয়ের একটা টিউটোরিয়ালসের জন্য থাম্বনেইল ডিজাইন করব। তো আমাদের একটা রেফারেন্স ডিজাইন এইখানে আছে, এটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে রেফারেন্স ডিজাইন, অর্থাৎ শপিফাইয়ের একটা সিম্পল কাজের টিউটোরিয়ালস। আর সেটা হচ্ছে যে কীভাবে কার্ট পেজে টোটাল প্রাইসটা বোল্ড করতে হয়। তো এটা হচ্ছে মূলত ওয়ান অফ দ্য কম্পিটিটর আমার, যে সেম ভিডিও বানাচ্ছে, কিংবা এইরকম হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সেম ভিডিও বানায়। তো আমি চাচ্ছি এইটাকে ফলো করে এইরকম মোটামুটি কাছাকাছি একটা থাম্বনেইল ডিজাইন করার জন্য। একদম 100% সেম করব এইরকম না, আমরা চেষ্টা করব এইটার মতো কিংবা এটার চেয়ে বেটার থাম্বনেইল ডিজাইন করার জন্য। তো যাই হোক, আমরা প্রথমে এখানে কি আছে, ট্যাক্স আছে। তো ট্যাক্স আমাদের কোনো সমস্যা না, আমরা লিখলেই হবে টোটাল প্রাইস বোল্ড, এটা আমরা লিখে দেব। তারপর এখানে একটা লোগো আছে শপিফাইয়ের, এই লোগোটা দিতে হবে। তারপর এখানে পিছনে একটা কার্ট পেজের একটা ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড না, তো এটা দিতে হবে। একটা এরো চিহ্ন আছে, এই এরো চিহ্নটা দিতে হবে। এবং এখানে এর দুইটা শেপ আছে, একটা ওভারলে কিংবা ছায়া দিয়ে আছে এইরকম। এবং ফাইনালি আমরা লেফট সাইডে একটা ইমেজ দেখতে পাচ্ছি। তো আমি কিন্তু অলরেডি কিছু ইমেজ এই টিউটোরিয়ালসটা বানানোর জন্য এই মুহূর্তে ক্যাপচার করছি আমার মোবাইল দিয়ে, শুধু এই টিউটোরিয়ালসটা বানানোর জন্য। এবং আমি চেষ্টা করছি যত কাছাকাছি ইমেজ বানানো যায়। তো এইগুলাকে আপনারা দেখবেন যে কিভাবে আমি একদম ঘুরিয়ে ফিরিয়ে, অর্থাৎ একদম এডিটিং করে প্রফেশনাল লুকস নিয়ে আসবো, অর্থাৎ এটা খুবই ইজি হবে। যাই হোক, আমরা এই জিনিসটা এখন দেখতেছি। তো এখানে আমার আগে থেকে কিছু ইমেজ নেওয়া হয়েছে এই টিউটোরিয়ালসটার জন্য। তো ইমেজগুলো আমরা একটু দেখি। আমরা চেষ্টা করব যত কাছাকাছি মানের ইমেজ নিতে পারি, অর্থাৎ এইটার মতো এইরকম একটা ফেসের ইমেজ নেওয়ার চেষ্টা করব। তো এটা মোটামুটি কাছাকাছি আছে, এইটা আছে, এইটা আছে, এবং বাকিগুলো আসলে অন্যভাবে তুলে হয়েছে। এইটা একটু মার্কে রাখছি, এইটা আমরা দিতে পারি কিংবা এইটা দিতে পারি, এবং এইটা আমরা অন্য থাম্বনেইলে ইউজ করব। তো যাই হোক, এখানে দুইটা ইমেজ, এইটা এবং এই স্টাইলটা আমাদের ভালো লাগছে, অর্থাৎ আমরা এই দুইটা ইমেজ নিয়ে কাজ করব। তো আমাদের এখানে ওভারঅল কী দাঁড়াইলো, আমাদের সব কিছু রেডি আছে, আমাদের ইমেজ রেডি আছে, টেক্সট রেডি আছে, এবার ডিজাইন করার পালা। তো আমরা যেহেতু এখানে ইউটিউবের আগে থেকে একটা ফাইল নিয়ে নিছি নতুন ডিজাইন করার জন্য, তো আমরা এখানে একটু দেখে দেখে শুরু করি যে আসলে আমাদের এটা কেমন হবে। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা দেখতে পাচ্ছি যে ব্লু অনেকটা শপিফাই লোগোর সাথে ম্যাচ করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছে। সো আমরা একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার দেবো ওভারঅল এই টোটাল থাম্বনেইলের উপর, অর্থাৎ এখানে আমরা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার দেবো। তো এখানে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ক্লিক করার পর এখানে কিন্তু কালার চলে আসছে। এবার আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এই যে এটাতে সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর এখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা আসলে কিন্তু সেম না, তার ব্যাকগ্রাউন্ডের এইখানে শুরুতে এবং এই জায়গাতে একটু ডিফারেন্ট আছে। আমরা দেখি একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি কিনা।
তো এই জন্য আমরা কী করব, আবার এই জায়গাতে ক্লিক করলাম, ক্লিক করে এই যে আমাদের অ্যাড কালার এটাতে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট আছে এখানে আমরা অন্য একটা ডিফারেন্ট কালার অ্যাড করতে পারি। সো ডিফারেন্ট কালার অ্যাড করলাম, আমরা মধ্যে একটা অন্য কালার দিয়ে দিব, মধ্যে আমরা একটা অন্য কালার দিয়ে দেখি যে আসলে কেমন হয়। জাস্ট ট্রাই করতেছি যে যত কাছাকাছি তাদের মতো নেওয়া যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন মধ্যে আমরা এইরকম একটা কালার দিয়ে আমরা আমাদের মতো করে করতে পারি। তো আমাদের মধ্যে কালার নেব এটা আসলে কম্পালসারি না, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা চাইলে নিতে পারি নাও নিতে পারি, কিন্তু আমরা এইখান থেকে যে নিতে পারি এই জিনিসটা শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমার ট্যাক্স নিতে হবে, অর্থাৎ এটার মতো টোটাল প্রাইস বোল্ড এটার মতো একটা ট্যাক্স নিতে হবে। সো আমরা ট্যাক্সটা নিয়ে নিই, ট্যাক্স এখানে আমি রেডি রাখছি, টোটাল প্রাইস বোল্ড, এই যে এটা হচ্ছে ট্যাক্স, আমি কপি করলাম, কপি করার পর এইখানে ট্যাক্সে ক্লিক করলাম। খুব অল্প সময় আমরা শিখে ফেলবো, এইগুলো আসলে কঠিন কিছু না। আমরা এটাতে ক্লিক করলাম, হেডিং সবচেয়ে বড় লেখা যে আছে এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে টোটাল প্রাইস বোল্ড 3টা ফন্ট 3টা ডিজাইন আছে এখানে। সো আমরা 3টা লেখা আলাদা আলাদা নেব। কীভাবে বললাম 3টা, এই যে এই ফন্টের কালার হচ্ছে একরকম, এটার কালার একরকম, আবার এইখানে কিন্তু বোল্ডের মধ্যে আবার 0 ও কালারটা রেড দিয়ে দিচ্ছে। সো এখানে একটু ডিফারেন্ট আছে, এই জিনিসটা আমরা একটু করার চেষ্টা করি। সো প্রথমে হচ্ছে টোটাল, আমি এটাকে কপি করি, আপনি কিবোর্ডের অ্যাল্টার ধরে এইভাবে টান দিলেই কপি হয়ে যাবে। সো আমাদের টোটাল হচ্ছে একটা, ওকে, তারপর প্রাইস হচ্ছে আরেকটা, ওকে, তারপর বোল্ড হচ্ছে আরেকটা, ওকে। সো আমরা এইটা নিয়ে নিলাম, এইখানে নিয়ে নিলাম, আমরা এলিমেন্টগুলো আগে নিয়ে আসি। তো এখানে নিয়ে আসার পর এইখানে আমরা একটা জিনিস দেখব যে ট্যাক্স কেমন, ট্যাক্সের কালারটা আমরা দিয়ে দিই। আমরা এখানে একটা আমাদের ফন্টগুলোকে অবশ্যই এই আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এ আছে আপার কেস লোয়ার কেস, এইটাতে ক্লিক করলে আমাদের এটা আপার কেস হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। এটা আপার কেস করে দিলাম, আপার কেস করে দেওয়ার পর আমাদের ফন্ট এখানে দেখতে হবে এটা কেমন, ফন্টটা এইরকম আসছে। সো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা কালার দিয়ে দিব, আমরা একটু কালারে যাই, কালার আমরা একদম এইটা দিয়ে দিলাম, ওকে। ফর নাও আমরা শুধু ডিজাইনটা শুরু করলাম, এই জন্য আমাদের এটা প্রথমেই ফাইনাল ডিজাইন আসবে না, আমরা শুধু এলিমেন্টগুলো নিয়ে কাজ করতেছি। তারপর এটার ফন্ট সাইজ আমরা দিয়ে দিব, টোটাল প্রাইস পরে আমরা দেখতেছি, এইগুলোকে একটু সরাই দিই। সো এটা এখানে দিলাম টোটাল দেওয়ার পর আমরা ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর এবার দেখি এখানে কি ইফেক্ট দিছে। তো এই ইফেক্টটা আমরা আনার চেষ্টা করব টোটালের পর। সো এখানে আসার পর আমরা দেখি এরকম কোনো ইফেক্ট আছে কিনা, ওকে। আমরা এইরকম দেওয়ার পর এখানে একটু, ওকে। সো আমরা মনে হয় কিছুটা কাছাকাছি যাইতে পারতেছি, যতটুকু পসিবল আমরা কাছাকাছি যাব, এবং এইটার ডাইরেকশনটা আমরা যত বেশি পারি একটু ডিফারেন্ট করার চেষ্টা করব, ওকে ওকে। থিকনেস আমরা বাড়াই দিলাম, কিংবা আমরা 50 রাখি, এটা দিয়ে দেখলাম। এটা জাস্ট একটা আইডিয়া, আমরা এইরকম অনেকগুলো জিনিস এখানে ইমপ্লিমেন্ট করব, ইমপ্লিমেন্ট করার পর আমরা সিদ্ধান্ত নেব যে আসলে আমাদের এটা কেমন হবে। তো আমরা এখানে ফন্ট চেঞ্জ করতে হবে, ফন্ট আমরা চেঞ্জ করে দেবো, কিংবা আমরা চাইলে এখানে স্টাইলও চেঞ্জ করতে পারি। এই যে আমাদের স্টাইল চেঞ্জ করে দিলাম, এবার কিন্তু আমরা চাইলে আমাদের কালারটাও চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ বিভিন্নভাবে আমরা আমাদের এটা কাস্টমাইজ করে আমাদের মতো করে ইউজ করতে পারি। সো আমি জাস্ট এইগুলো একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কেমন হয়। তো আমরা এইবার আমাদের ফন্টটা একটু চেঞ্জ করে দিই, ফন্ট খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের চেঞ্জ করতে হবে। সো আমরা এটা একটু চেঞ্জ করে দেব। সো আমরা এখানে দেখি রিকমেন্ডেড ফন্ট কোনগুলো আসে, হ্যাঁ এইটা মোটামুটি ঠিক আছে। ফন্টগুলো অনেক হাইট বেশি, এই ফন্টগুলো উপর নিচে লম্বা এরকম টাইপের ফন্ট, এগুলা আমরা এই ফন্টটাকে রাখলাম। এই ফন্টটাকে রাখার পর এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমরা আরেকটা কাজ করি, টোটাল
প্রাইস লিখে দিই, প্রাইস। তারপর বোল্ড, এটাকেও দিয়ে দিই বোল্ড। বোল্ডের মধ্যে আমরা কি করব, রেড কালার দিয়ে দেব। ওকে আমরা দিয়ে দেব রেড কালার, রেড কালার, এবং বাকিগুলোকে আমরা দিয়ে দিব হোয়াইট কালার। আবার আমরা শুধু ওকে সিলেক্ট করে রেড কালার দিব। ওকে, তো এটা হয়ে গেল। এটা আমরা ফিক্স করতেছি, এটাকে আমরা হোয়াইট কালার দিব। ওকে, এবং টোটাল প্রাইসটা এখানে যেমন আছে তেমনই রাখলাম। তো এখানে কিছু বিষয় আছে, আমরা আস্তে আস্তে বিষয়গুলো বুঝবো। এখানে প্রথম হচ্ছে আমাদের যে লেটার স্পেসিং, এই জিনিসটা ঠিক করতে হবে। অর্থাৎ একটা লেখার সাথে আরেকটা লেখা এখানে কিন্তু কাছাকাছি চলে আসছে, অনেক কাছাকাছি, আমাদেরকে এটা একটু ফাঁকা করতে হবে। তো আমরা এটা একটু ফাঁকা করার জন্য এখানে আমরা কি করব, আমরা এই যে স্পেসিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর লেটার স্পেসিং, লাইন স্পেসিং, এটা হবে না, এই যে লেটার স্পেসিং, আমরা লেটার স্পেসিং দিয়ে দিলাম 100 দিয়ে দিই, স্ট্যান্ডার্ড একটা স্পেসিং সাইজ। ওকে, 100 দিলাম। সেমটা আমরা এটার জন্য করতে পারি। অর্থাৎ আমরা যেভাবে চাই আমরা সেইভাবে আমাদের এটা করতে পারি। অর্থাৎ এখানে টোটালি আমাদের কন্ট্রোল আছে, এটাও আমরা করতে পারি। আমরা 50 দিয়ে দেখি, ইয়েস, অন্যগুলোকেও আমরা 50 দিয়ে দেখব। আমরা আবার এটাতে যাই, 50, এটাকেও 50 দিয়ে দিব, 50। ওকে, সো এবার কিন্তু আমরা মোটামুটি ট্যাক্সগুলো নিয়ে আসছি। আমাদের ডিজাইনিং কাজগুলো এত সহজ না যে আমি 1 মিনিটে করে ফেলবো, এখানে সময়ের ব্যাপার স্যাপার আছে। আমরা শুধু এই পর্যন্ত নিয়ে আসছি, এই পর্যন্ত আমরা নিয়ে আসলাম। এবার কিন্তু আমাদের আরও অনেক কাজ আছে। সো অনেক কাজগুলো কি, এই জিনিসটা আমরা এখন দেখব। তো এখানে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, তার যে ট্যাক্সগুলো আছে এই ট্যাক্সগুলোর এই সাইডে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ব্লারি এবং লাইট কম। এইরকম লাইট কম হওয়াতে তার এই লেখাগুলো অনেকটা হাইলাইট হইতেছে, অর্থাৎ সাদা লেখাগুলো চোখে বাসতেছে, কিন্তু আমাদের এইদিকে লাইট অনেক বেশি, এটা গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা আমরা করি, এই জিনিসটা আমরা কীভাবে করবো সেটাই দেখাচ্ছি। সো আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারে আবার যাই, ব্যাকগ্রাউন্ড কালার যাওয়ার পর আমরা প্রথমে যে কাজটা করতে পারি, গ্রেডিয়েন্টে যে আমরা গ্রেডিয়েন্ট কালার, এই যে এইখানের কালার আছে, এটাকে আমরা এইদিকে নিয়ে আসলাম। ওকে, পারফেক্ট। আর মধ্যের কালারটা আমরা সরিয়ে দিতে পারি, এবং এই কালারটাকে আমরা আরও বেশি এরকম দিয়ে দিতে পারি। ওকে, এতটুকু দিলাম। এখন মোটামুটি আমাদের এটা কিন্তু একটু হাইলাইট হয়েছে, কিন্তু আমরা চাইতেছি আরও বেশি হাইলাইট করার জন্য। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ব্ল্যাক ওভারলে নেব, ব্ল্যাক ওভারলে। তো এইটা এলিমেন্টে যে আমরা পাবো ব্ল্যাক ওভারলে নিলাম, এই যে এটা হচ্ছে ব্ল্যাক ওভারলে। তো ব্ল্যাক ওভারলেতে আইসা গ্রাফিক্সে আমরা গ্রাফিক্স সিলেক্ট করবো, কারণ গ্রাফিক্স সিলেক্ট করলে হয় কি, এটার কালার চেঞ্জ করা যায়, চাইলেই কালার চেঞ্জ করা যায়, কিংবা গ্রাফিক্স নিলে সবচেয়ে সুবিধা হয় বেশি। তো আমরা ব্ল্যাক ওভারলে নিয়ে, এটা তো উপরে নিচে এইভাবে আছে, আমরা চাইতেছি এটা ফ্লিপ করে ডান থেকে বামে নেওয়ার জন্য, এই জন্য ফ্লিপ করলাম। ফ্লিপ করে, এটা বুঝতে পারতেছেন আমরা ফ্লিপ করতেছি, হচ্ছে না। তো যাই হোক, আমি অন্যভাবে দেখাই, এটা 360 ডিগ্রি রোটেট করা যায়, অর্থাৎ এই যে আমি এটা রোটেট করে দিলাম। এবার যদি আমি এটাকে এইবার টান দিয়ে দিই, পারফেক্ট। এবার কিন্তু আমার লেখা কিন্তু সবচেয়ে বেশি হাইলাইট হচ্ছে। আমরা লেখাতে আরও বেশি কাজ করব, এটা নিয়ে সমস্যা নেই। জাস্ট আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাইলাম। আমাদের উপরের যে টোটাল প্রাইস লেখা আছে এটাতে আমরা আরও বেশি কাজ করব। আমরা চাইলে এটাকে এইরকম করতে পারি, এই যে এইরকম দিয়ে দিতে পারি। তারপর আমাদের ফন্ট চেঞ্জ করা যায়, অনেক অপশন আছে। সো আমরা এই জিনিসটা আমাদের মতো করে আস্তে আস্তে আমরা ফিক্স করব। তো আমি 3টে এলিমেন্ট নিয়ে আসলাম, বাকি এলিমেন্টগুলো আমি দেখতেছি যে কি করা যায়। তো এখানে আমাদের এই পর্যন্ত আসছে। এইবার আমাদের কোন জিনিসগুলো আনতে হবে সেই জিনিসটা দেখি, ইমেজ নিয়ে আসতে হবে। ওকে, সো আমরা ইমেজ নিয়ে কাজ করব। ইমেজটা এখানে বসাই দিই, তাইলে আমাদের ডিজাইনটা একটু সুন্দর আসবে। তো আমরা ইমেজটা নিয়ে আসি। ইমেজ নিয়ে আসার জন্য আমাদের ইমেজ কোনটা নেব এটা একটু সিলেক্ট করি। আমরা এখানে দেখি কোন ইমেজটা সবচেয়ে ভালো আসে। এটা আছে, এই একটা, ওকে, এইটা আছে। তো আমরা প্রথমটাই নিয়ে নিই, কিংবা 3য় নাম্বার ইমেজটা নিতে পারি। সো যাই হোক, আমি
প্রথম ইমেজটা নিলাম, প্রথম ইমেজটা নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। এটা খুবই সহজ, এখানে রাখলে এটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। এই যে আমি এখানে নিয়ে রাখছি, এটা অটোমেটিকলি কী হয়েছে, আপলোড হয়ে গেছে। সো এবার আমার ইমেজে কিন্তু অনেক কাজ আছে। সো ইমেজের কাজগুলো আমরা করি। প্রথমে হয়েছে ইমেজটাকে ছোটো করি, আমার এত দরকার নাই, আমার এত জায়গার দরকার নাই, আমার ইমেজটা যতটুকু আছে ততটুকু রাখলাম, খুবই সহজ। তো ততটুকু রাখার পরে এবার আমার কী করতে হবে, ইমেজকে আমার এডিট করতে হবে। প্রথমে হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ, জাস্ট রিমুভ বিজি, এটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটা খুবই সিম্পল, খুবই সিম্পল। সো এই যে ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন তার পিকচার কতটুকু আছে আমরা দেখি, তার আছে শুধু এই যে বুক পর্যন্ত, কিংবা অনেকটা হাফ ছবি বলা যায়। সো আমরা এই জিনিসটা এখানে দেখি। তো আমাদের তো এই পর্যন্ত দরকার নাই, এই পর্যন্ত যেহেতু দরকার নাই, সেই ক্ষেত্রে আমরা কী করব, আমরা এটাকে একটু বড় করি, বড় করলাম, বড় করার পর ওকে আমরা আরও বড় করতে পারি আমাদের যতটুকু লাগে। তো আমি আপনাদেরকে আরও সিম্পল করে দেখাই, এটা ছোটো করতেছি। আবার ডিজাইনিংটা এইরকমই, একবার ছোটো একবার বড়, যখন যেরকম লাগে। তো এই যে আমরা এই পর্যন্ত করলাম, এই পর্যন্ত করার পর এটা আরও ছোটো করতে পারি, আরও ছোটো। এই ছোটো করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এটা আমাদের মতো করে পজিশনিং নিয়ে নিতে পারবো। ওকে, সো আমরা চাইলে এই পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, সো এবার কিন্তু মোটামুটি একটা শেপে চলে আসছে। এবার এই ইমেজটাকে রিটাচ করতে হবে, অর্থাৎ ইমেজটাকে আগের চেয়ে বেশি সুন্দর করতে হবে। আর এটাকে ফ্লিপ করা যায়, ফ্লিপ করা কেমন, এই যে আমি কিন্তু ইমেজটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারি। সো আগে এটাকে রিটাচ করি, ইমেজের কোয়ালিটি দেখেন কি হয়। সো আমি এখানে সিলেক্ট করে এডিট ইমেজে ক্লিক করলাম। এডিট ইমেজে ক্লিক করে এখন কিন্তু চেহারা একদম চেঞ্জ হয়ে যাবে। প্রথমে আমি যে ইফেক্টটা দিব, এটা হচ্ছে আপ স্কেল। ওকে, আপ স্কেল দিচ্ছি, অর্থাৎ ইমেজটা একদম আপ স্কেল হয়ে যাবে। সো 2x দিলেই পারফেক্ট। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন আপ স্কেল দিবেন কিংবা যাই করেন, আপনার ইমেজের কোয়ালিটি কিন্তু ভালো হতে হবে, অর্থাৎ ভালো ক্যামেরা দিয়ে ইমেজ তুলতে হবে, যেন এটাকে ছোটো বড়ো করলে ইমেজ কোয়ালিটি ব্লারি না হয়ে যায়, ফেটে না যায়। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো আমাদের মূল টার্গেট কি, এই থাম্বনেইলে প্রথম টার্গেট হচ্ছে যে আমরা স্কেচ থেকে ডিজাইন করব। পরবর্তী টার্গেট হচ্ছে যে আমরা হাইলাইট করতে হবে যে আমরা আসলে এখানে কি হাইলাইট করতে চাচ্ছি। এই জিনিসটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এখানে মূলত ট্যাক্সগুলো হাইলাইট করতে চাচ্ছি এবং আমার পিকচার অবশ্যই থাকবে। তো এটা ইমার্জেন্সি, অর্থাৎ রাইট নাও একটা টিউটোরিয়ালস বানানোর জন্য ছবিটা তোলা এইরকম। পরবর্তীতে আপনারা আপনাদের মতো চাইলে অনেক প্রফেশনাল সুন্দর ছবি কিন্তু এখানে দিতে পারবেন। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ইনস্ট্যান্টলি একটা পিকচার তুলে এই জায়গাতে টিউটোরিয়ালস একটা দিচ্ছি। সো এই হচ্ছে মূলত বিষয়, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আপ স্কেলিংটা হচ্ছে, অর্থাৎ আপ স্কেলিং হলে হবে কি, এই ইমেজের সব কিছু চেঞ্জ হয়ে যাবে, কোয়ালিটি বাড়বে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো যাই হোক, আমরা আরেকটু সময় ধৈর্য ধরি, যেহেতু আপনারা ধৈর্য ধরে এই পর্যন্ত দেখতেছেন। আমরা আপ স্কেলে যাই, এটা ব্যাক করা ঠিক হয় নাই, আপ স্কেলে যাচ্ছি, ব্যাক করা উচিত হয় না, এটা কমপ্লিট হওয়ার পর আমাদের ব্যাক করা উচিত আছিল। তো যাই হোক, এই হচ্ছে মূলত বিষয়। সো আপনারা আশা করি বুঝতে পারছেন এই পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখাইছি, কিংবা আপনারা যে জিনিসগুলো দেখছেন, আমার কাছে মনে হয় যে আপনারা এই পর্যন্ত খুব ভালো বুঝতে পারছেন। এবং যারা একদম নতুন, আমরা একদম স্কেচ থেকে কীভাবে একটা সিম্পল ডিজাইন করবো, এবং এই ডিজাইনটা কিন্তু একটা ডিজাইন করতে মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা সময়ের দরকার। কিন্তু এইভাবে হঠাৎ করে চাইলেই কিন্তু ডিজাইন একটা সুন্দর প্রফেশনাল হয়ে যাবে, নতুন অবস্থা, এটা কিন্তু হয় না। আর আমি নিজেও কিন্তু প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার না, আমি জাস্ট আমার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যতটুক নিজে করতে হয় কিংবা নিজের প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে ততটুকুই আমি করি। তবে সময় দিলে এখানে ভালো রেজাল্ট আসবে, এটা হচ্ছে মূল কথা। তো যাই হোক, আমরা এটা রিফ্লেক্স করি, রিফ্লেক্স করার পর আমাদের ইমেজের কোয়ালিটিটা দেখি কি হয়েছে। একটু সময় লাগবে, একটু সময় লাগবে। এখন কিন্তু ইমেজটা অনেকটা হাইলাইট হয়ে গেছে, মুখের দাগগুলো সরে গেছে, তারপর ইমেজটা অনেক হাইলাইট হয়েছে, অর্থাৎ ইমেজটা এখন অনেক সুন্দর লাগে। তারপর আমরা চাইলে এখান থেকে আরও অনেক কিছু করতে পারি। অনেক কিছুর মধ্যে আমরা যে জিনিসগুলো দেখতেছি, এখানে আপনারা একটু সময় নিয়ে দেখবেন। লাইট, আমরা চাইলে কিন্তু লাইট বাড়াইতে পারি, কন্ট্রাস্ট বাড়াইতে পারি, কমাইতে পারি। এটা হচ্ছে আমাদের চাহিদার অনুযায়ী হাইলাইট কমাতে বাড়াতে পারি, অর্থাৎ সব কিছু আমরা করতে পারি আমরা যেমনটা চাই তার উপর বেস করে। সো আমি এখানে আপাতত কিছু করতেছি, আমি মূলত আপ স্কেলটাই সবচেয়ে বেশি ইউজ করি। তো আপ স্কেল ইউজ করার পর আমি একটু অন্য কিছু করার চিন্তা করতেছি, সেটা হচ্ছে আমরা চাইলে ফিল্টার ইউজ করতে পারি। এখান থেকে ফিল্টার ইউজ করলে হবে কি, ইমেজগুলো আরও সুন্দর হয়ে যাবে। সো আপনারা যাই করেন আপনাদের মতো করে কাস্টমাইজ করে প্রত্যেকটা জিনিস দেখবেন, দেখলে পরে আপনাদের এটা বুঝতে পারেন যে আসলে এটা
কেমন হয়েছে। সো আমি এবার ফেস রিটাচে ক্লিক করি। ফেস রিটাচে ক্লিক করার পর আমাদের এই ইমেজটা আরও বেশি স্মুথ স্কিন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্কিন কিন্তু স্মুথ হয়ে যায়। এটা আসলে একটু ডিপলি দেখতে হয়, আপনি যত ডিপলি দেখবেন তত ভালো বুঝতে পারবেন, কারণ ফটোশপের কাজগুলো আপনি যত ডিপলি দেখবেন তত ভালো বুঝতে পারবেন। এখন কিন্তু আমার ইমেজটা অনেক বেশি হাইলাইটেড। ওকে, সো এই হচ্ছে মূলত আমাদের এই পর্যন্ত করা ইমেজটা এখন টোটালি হাইলাইটেড। আমরা যদি আগের ইমেজে যাই, এই হচ্ছে আগের ইমেজ আর এই হচ্ছে বর্তমান ইমেজ। তো এখানে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম। এরপর আমাদের যে জিনিসগুলো করতে হবে, আমরা ইমেজে যদি চাই আরও অনেক কাজ করতে পারবো, এবং এই কাজগুলো আমরা এইখান থেকে করতে হবে। অটো ফোকাস কিংবা ফেস রিটাচ, ব্লার থেকে ক্লিন করা, যাই করতে চান এইখান থেকে সব কিছু করতে পারবেন। সো আমরা এখানে আর বেশি কিছু করতে চাচ্ছি না, আমরা যতটুকু আছে ততটুকুই রাখতেছি। তো এবার আমাদের কাজ হয়েছে এই ইমেজে আরও বেসিক কিছু জিনিস অ্যাড করে দেব। তো আমরা ইমেজে আর একটু কাজ করব, আমাদের এই ইমেজটাতে হালকা একটু শ্যাডো এবং বর্ডার দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা ইমেজটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমাদের এখানে একটু এখানে আসতে হবে। আসার পর এই যে শ্যাডো লেখা আছে এটাতে ক্লিক করব। সো এটাতে ক্লিক করার পর এখানে অনেক ধরনের শ্যাডো পাওয়া যাবে। সো এই যে শ্যাডোগুলো কিন্তু চলে আসছে, এখন খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আমরা চাইলে আমাদের মতো করে শ্যাডো দিতে পারি, শ্যাডোর কালারও চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল আমি হোয়াইট দিতে পারি, যেমন চাই তেমন দিতে পারি। তারপর আমি সাইজ কমাই দিতে পারি, আমার যদি মন চাই যে এটা দিব এটা, অর্থাৎ এখানে টোটাল ডিপেন্ড করতেছে আমি কেমন চাই। তো আমরা দেখি যে সবচেয়ে সুন্দর যেটা আসবে আমরা ওইটাই দেওয়ার চেষ্টা করবো। আমার কাছে মনে হয় এইটাই সবচেয়ে সুন্দর আসছে। এই যে সাইজ 15 হোয়াইট, এটা সবচেয়ে সুন্দর আসছে। সো আমরা 15 দিয়ে দিলাম। আমরা ব্লার এমন চাইলে বাড়াতে পারি, কমাতে পারি। এটা হচ্ছে টোটালি আমাদের নিজস্ব ব্যাপার যে আমরা আসলে কতটুকু দেবো। তো এখানে 30 আসছিল, আমরা 30ই রাখলাম। অর্থাৎ এইগুলো স্ট্যান্ডার্ড, এইগুলো স্ট্যান্ডার্ড। ইন্টেন্সিটি এটা আমরা 50, 100 যতটুক মন চাই আমরা ততটুক দেবো। সব কিছু হচ্ছে আমাদের ব্যক্তিগত, যে আমরা আমাদের ফ্যাশন অনুযায়ী আমরা চিন্তা করবো যে কতটুকু দিলে এখানে সবচেয়ে সুন্দর আসবে। তো যাই হোক, আমরা দেখি পরবর্তীতে আমাদের স্টেপগুলো কী কী। ওকে, সো আমরা এইবার আমাদের পরবর্তী কাজে যাই। পরবর্তী কাজের মধ্যে এখানে আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। এই যে ব্ল্যাকটা আছে, টোটালি যদি আমরা এখানে ব্ল্যাক রাখি তাহলে কালারটা কিন্তু অ্যাডজাস্ট হয় না। সেক্ষেত্রে আমরা অপাসিটি কিংবা ওভারলের কাজই হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা এবং হালকা করে দেখা। সো এটা আমরা একটু হালকা করে দিই। এইবার কিন্তু এটা পিছনের এটা মোটামুটি দেখা যাচ্ছে, অর্থাৎ পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। আমরা এইখানে কাজ করবো, টোটাল প্রাইসটা আমাদের ঠিকমতো হাইলাইট হচ্ছে না, এটা আমরা দেখতেছি। এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে একটু কাজ আছে, সেই জিনিসটা আমরা একটু দেখতেছি। সো এটাকে হালকা একটু ছোটো করে দিলাম। ওকে, সো এখানে দেখি আমাদের এটা কি করা যায়। আমরা গ্রেডিয়েন্ট এইখানে কালারটা হালকা একটু। ওকে, এবার মনে হয় এটা ঠিক আছে, আমরা এইরকম রাখতে পারি। অর্থাৎ আমাদের ট্রাই করতে হবে, বিভিন্ন কালার দিয়ে ট্রাই করে দেখতে হবে যে আসলে কোন কালারটা আমাদের জন্য সবচেয়ে ভালো আসতেছে কিংবা পারফেক্ট আসতেছে। তো এবার এখানে কি এলিমেন্ট বাকি আছে এই জিনিসটা দেখে, একটা শপিফাইয়ের লোগো আছে, এই শপিফাইয়ের লোগোটা নিয়ে আসি। তো আমাদের এখানে আগে থেকে লোগো আপলোড ছিল, আমরা এই জন্য সার্চ করবো শপিফাই সার্চ করব। তো এই যে এখানে লোগো কিন্তু চলে আসছে। সো লোগো আসাতে আমরা এখানে একটাকে টান দিয়ে এইভাবে দিয়ে দিলাম। কিংবা আমরা এলিমেন্টে যে একটু শপিফাই সার্চ করি, শপিফাই যদি এর চেয়ে বেটার লোগো আসে না, এখানে আসতেছে না। সো এইটাকে আমরা নিয়ে আসলাম। এটাতে নিয়ে আসার পর এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর এইটাকে দেখে আমরা কিছু করতে পারি কিনা, ফিল্টারে যাই। ফিল্টারে যেয়ে আমরা এটা দেখি কালার একদম লাইট কালার দিতে পারি কিনা। ওকে, সো আমরা এখানে লাইট কালার দিয়ে দিছি। লাইট কালার দিয়ে আমাদের এইটাতে এখানে দিতে হবে। সো এখানে আমরা এটা তাদের ফর্মুলাটা দেখি কীভাবে ইউজ করছে, হাফ ইউজ করছে। সো আমরা হাফই ইউজ করবো, অর্থাৎ সম্পূর্ণটা ইউজ করে নাই। এই যে এতটুকু, সেম এতটুকু আমরা চাইলে এতটুকু দিতে পারি। এটা আমার কাছে মনে হয় একদম পারফেক্ট। এবং এইটাকেও চাইলে আমরা ইফেক্ট দিতে পারি, ব্লার ইফেক্ট দিতে পারি, যে জিনিসটা আমরা আগে দেখেছিলাম। ইমেজ শ্যাডো দিতে পারি। শ্যাডোতে আমরা যদি এটা দিই এইরকম দিতে পারি, কিংবা এটা দিতে পারি। সো এটা টোটালি আমাদের নিজস্ব ডিজাইন কোয়ালিটি কিংবা ক্যাপাসিটির উপর নির্ভর করতেছে। আমার কাছে মনে হয় এটা ঠিক আছে। এটা ব্ল্যাক দিয়ে দিলাম, এবং এই ইমেজেও যদি আমরা ব্ল্যাক দিই তাহলে এটা আরও সুন্দর লাগবে। তো আমরা এটা ব্ল্যাক দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে আবার শ্যাডোতে যেতে হবে। শ্যাডোতে যাওয়ার পর এই যে কালার আছে, কালারে এই কালারটা আমরা ব্ল্যাক দিলেই এরকম চলে আসবে। তো এরকম চলে আসবে। কিংবা আমরা চাইলে ব্ল্যাক না দিয়ে অন্য
মিডিয়াম দিতে পারি কিংবা সাদা, তো আগে আমরা দিয়ে দেখছি যে আসলে এটা কেমন আসে। সো এটা আমরা যেরকম চাই ওই রকম আর কি আমাদের মতো করে দিব। তো টোটালি কিন্তু এই ইমেজ, এই ডিজাইন সোফার খুবই সুন্দর আমার কাছে মনে হচ্ছে। এবার আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে এই যে এখানে যে একটা ইমেজ দিছে, এই ইমেজটা কিন্তু আমাদের এখানে দিতে হবে যে এস্টিমেট টোটাল কস্ট, অর্থাৎ এই জিনিসটা আমাদের নিয়ে আসতে হবে। সো এইটা কীভাবে নিয়ে আসবো, আমি এই জন্য আমার শপিফাই অ্যাকাউন্টে চলে যাই। শপিফাই অ্যাকাউন্টে যেতে হবে, যাওয়ার পর আমরা লগ ইন করবো। সো আমাদের এখানে আমাদের আগে থেকে এরকম একটা ডিজাইন কিংবা কাজ করা ছিল, এখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, অর্থাৎ তার মতো করে আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিব পিছনে, এই যে এই ইমেজটা দিব, তারপর এইরকম চেষ্টা করবো একটা এরো দেওয়ার জন্য। তো দেখি আমরা কতটুকু কাছাকাছি নিতে পারি, এটা খুবই সহজ, এইগুলো আসলে কঠিন কোনো কিছু না। আমরা ইমেজটা নিয়ে নিচ্ছি স্ক্রিনশট আকারে। তো এই পর্যন্ত আমরা নিয়ে নিলাম, এটাকে একটু বাড়িয়ে দিই, ওকে। তারপর আমরা সেভ দিয়ে দিলাম স্ক্রিনশট টু। এবার আমরা ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে যে আমাদের এইখানে এই যে স্ক্রিনশট টু আছে, এটা ডাইরেক্টলি নিয়ে আসবো ডেস্কটপ। স্ক্রিনশট টু এই যে এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো, অর্থাৎ টান দিয়ে এখানে নিয়ে আসবো। টান দিয়ে এখানে নিয়ে আসলে এটা আরও সহজ হয়ে যাবে। তো আমরা এখানে নিয়ে আসার পর এইটা আমার ইমেজের পিছনে দেবে, এই জন্য আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে লেয়ার সেন্ড ব্যাকওয়ার্ড, অর্থাৎ একটু পিছনে চলে যাবে। তো সেন্ড ব্যাকওয়ার্ড দেওয়ার পর এখানে আরেকটা বিষয় আছে যে কতটুকু জায়গা নিছে, এই জিনিসটা আমার দেখতে হবে কতটুকু জায়গা নিচ্ছে। সো এটা আমরা একটু দেখি। তো এখানে দেখা গেছে যে তারা যতটুকু নিচ্ছে, আমরা এসে এই ইমেজটাকে একটু কাট করে দিই, কিংবা এতটুকু জায়গা নিচ্ছে, আমরা আমাদের ইমেজটাকে আর একটু ছোট করতে পারি, একটু এইদিকে নিয়ে আসতে পারি ডিজাইনের স্বার্থে। এটাকে আমরা এইভাবে রাখতে পারি, এটাকে আরেকটু এইভাবে দিতে পারি। এইবার মনে হয় এটা ঠিক আছে, এবং আমরা চাইলে আমাদের ইমেজটাকে হালকা একটু বড় করতে পারি, ওকে। এবার কিন্তু এটা মোটামুটি মানের সেম পজিশনে আছে। আমরা আরেকটু দেখি, এটাকে আমরা আরেকটু কি করতে পারি, লেখার নিচে নিতে পারি। তো আমরা এটাকে লেখার নিচে নেওয়ার জন্য অলরেডি লেখার নিচেই আছে, তো এইগুলোকে আমাদের একটু কাজ করা দরকার। এই জায়গাগুলোতে আমাদের একটু কাজ করা দরকার, আমরা আরেকটু ছোট করে দিই, ওকে পারফেক্ট। তো এই জায়গাগুলোতে আমরা কি কাজ করব, এই জিনিসটা আমরা দেখি। প্রথমে হয়েছে এইগুলোতে ইফেক্ট দিয়ে দিব, ইফেক্ট গ্লো ইফেক্ট আছে, তারপর এটা আছে, এটা দিলে আমরা ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক কিংবা যেরকম এখানে যায় সবচেয়ে আমরা দেখি তারা কীরকম করছে এটা, ওকে। সো আমরা এখানে সর্বোচ্চ কাছাকাছি কোনটা নিতে পারি দেখি, ওকে। এইটা আমাদের অনেকটা কাছাকাছি আছে। তো এটাকে আমরা রাখলাম, রাখার পর আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, ইয়েস। এবার কিন্তু আমরা চাইলে ব্ল্যাকও দিয়ে দিতে পারি, হোয়াইট। এইখানে দেখি তারা কি কালার দিছে, অনেকটা ব্ল্যাক শেডের মতো দিয়ে দিছে। তো আমরা দেখি আমাদের এটা কতটুকু করা যায়, ওকে 45, ওকে অফসেট পারফেক্ট। আর একটু দেখি, আমরা 45 দিই, আর এটাকে আমরা 35 দিতে পারি। এবার ঠিক আছে। এখন কিন্তু আমাদের এখানে ফন্ট চেঞ্জ করলেই সুন্দর হয়ে যাবে, অর্থাৎ ফন্ট ফ্যামিলিটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের এটা আগের চেয়ে অনেক বেশি সুন্দর হবে। তো আমরা দেখি আসলে কোন ফন্ট আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, বোল্ড টাইপ ফন্টগুলো নিলেই সবচেয়ে বেশি ভালো হবে। তো আমরা এখানে একটু সময় লাগবে ফন্ট খুঁজতে, বোল্ড কিংবা হেভি ফন্ট আমরা এখানে খুঁজতেছি। প্রাইস এইরকম দিলে আবার হবে না, কিংবা জেট ওয়াই দিয়ে আমরা সার্চ দিই, জেট ইউ, এটা দেখি প্রাইস বোল্ড, নো এটা হয় না, এইটা হচ্ছে না। আমরা আগের ফন্টটা দেখি, কপার হাইট। সো এটাকে কপার হাইট দিয়ে দেখি আবার। এই ফন্টের বিষয়টা কিন্তু খুবই সেনসিটিভ বিষয়, অর্থাৎ ঠিকমতো ফন্ট ইউজ না করতে পারলে আমাদের ডিজাইন কিন্তু সুন্দর হবে না, আমাদের ডিজাইনটা টোটালি নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমাদের ফন্টের ক্ষেত্রে খুব বেশি ফোকাস রাখতে হবে, কিংবা ফন্টের মধ্যে আমাদের সবচেয়ে বেশি সময় দিতে হবে। তো আমরা একটা পারফেক্ট ফন্ট নিয়ে আসে মূলত ডিজাইনটা করব। তো আমরা দেখি কোন ফন্ট আমাদের জন্য সবচেয়ে ভালো হয়, ওকে। সো ফাইনালি আমাদের ডিজাইন কিন্তু রেডি। তো আমরা এখানে ফন্ট নিয়ে নিছি, নতুন আরেকটা ফন্ট নিছি। যেহেতু ফন্ট সিলেক্ট করতে একটু সময় লাগে, এই জন্য আমরা একটু ভিডিওটা পজ দিয়ে আবার শুরু করছি। তো যাই হোক, আমাদের নতুন ফন্ট হয়েছে নর্থ স্টার, এবং সেম ফন্ট তিনটা ট্যাক্সি নিয়ে নিছি,
ওরা তিনটা ওয়ার্ডে নিয়ে নিচ্ছে এবং প্রত্যেকটা ফন্টের সাইজ হচ্ছে 175 পিক্সেল। এবং এইখানে আমরা যে ইফেক্ট দিছি সেটা হচ্ছে আমরা এইখান থেকে দেখতে পাবো, এই যে ইফেক্ট আমরা শ্যাডো ইফেক্ট দিয়ে দিচ্ছি। এবং ফাইনালি আমরা হালকা একটু ডিফারেন্ট করছি, এটা হচ্ছে তাদের লোগো ছিল এই দিকে, এই যে এইখানে লোগো ছিল, আমরা লোগোটাকে একটু এই দিকে নিয়ে নিছি, এটা একটু ডিফারেন্ট করার জন্য লোগো নিয়ে নিছি এইদিকে। এবং আমরা এরো দিয়ে দিছি, এবং এরোর জন্য আমরা এলিমেন্টে যে এরো লিখলেই কিন্তু এরো চলে আসে, তারপর এটাকে আমরা আমাদের মতো করে রুটেট করে নিতে পারি, যে কোনো দিক দিয়ে মুভ করতে পারি। তো ফাইনালি আমাদের ডিজাইন রেডি। তো আমার কাছে মনে হয় আপনারা যারা একদম নতুন, এর আগে কোনো দিন এইরকম কোনো এক্সপিরিয়েন্স হয় নাই যে কিভাবে একটা ডিজাইন করতে হয় কিংবা ক্যানভা দিয়ে কীভাবে একটা প্রফেশনাল ডিজাইন স্কেচ তৈরি করতে হয়, তাদের জন্য এই ভিডিওটি খুবই পারফেক্ট। তো ধন্যবাদ সবাইকে। তো এই পর্যন্ত যারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি কিংবা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভালো লেগে থাকে, নতুন অবস্থায় যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইরকম আরও ভিডিও চান কিনা। এবং যদি আপনাদের কোনো সাজেশন কিংবা আরও কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।